গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেকদিন ধরে কোথাও বের হই না আমি আর আমার মা, তো ঠিক করলাম যে আজকে কোথাও একটা যাই। তো যাই না, এখনো ঠিক করিনি কোথায় যাব। তো শুনলাম স্টেডিয়ামে মেলা এসছে, তো সেখানেই যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যে, আশা করি তোমাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওটা দেখবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি কথাটা আবার রিপিট করব। তো লেটস গো। তো দেখতে পাচ্ছ তোমরা, মার গেটে তালা দেওয়া হয়ে গেছে। পরে মাকে জিজ্ঞাসা করলাম যে মা কোথায় যাবে, তো মা বললো মেলাতেই চল। তো মেলাতেই যাব, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি বাইরে, এখনো রাস্তায় যাইনি, বাড়িতেই আছি। প্রচন্ড ঠান্ডা, তোমাদের ওখানে কেমন ঠান্ডা আমাকে অবশ্যই জানাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। লেটস গো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, টোটোতে উঠে পড়েছি আমরা স্টেডিয়ামে যাওয়ার জন্য। তো আমরা যে মেলাটাতে যাচ্ছি আমি আর আমার মা, সেই মেলাটা প্রত্যেক বছর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হয় শিলিগুড়ির। আগের বছর হয়েছিল, কিন্তু আমি যাবো করে আর যাওয়া হয়নি। তো এই বছর যাচ্ছি, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ টিকিট কেনা হয়ে গেছে কাউন্টার থেকে। তো এবার টিকিটগুলো জমা দিয়ে ভেতরে যাব, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে চলে এসেছি মেলার ভেতরে। এটা মেলার এক পাশটা। দেখতে পাচ্ছ প্রচুর বই স্টল আছে, ফুড স্টল আছে। চলো এবার ভেতরে যাই এই বই স্টলটার। এই আনন্দ থেকে আমি বহু বছর আগে বই নিয়েছিলাম, দুটো গল্পের বই, আমার এখনও মনে আছে। আর দেখতে পাচ্ছ ভেতরে চলে এসেছি। এত সুন্দর বইগুলো, মনে হচ্ছে যেন সব কিনে নিয়ে যাই, কিন্তু আমি এবার আর আনন্দ থেকে বই নিয়ে নিই। দেখতে পাচ্ছ কত গল্পের বই, এত ভালো লাগছিল। জাস্ট তোমরা দেখো, কোনটা ছেড়ে কোনটা পড়বো। আর আমি অনেককে দেখেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়া শুরু করে দিয়েছে, এত ভালো লাগছিল। আর গল্পের ওইগুলো বেশি ভালো লাগছিল। আর তোমরা দেখতে পাচ্ছ বহুরূপী, সম্ভবত এটা নিয়ে একটা ফিল্ম হয়েছে। তো আমি বইটা দেখেছিলাম যেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো প্রফেসর শঙ্কুর বই পেয়েছি। কার কার মনে আছে প্রফেসর শঙ্কুকে, আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। এই যে তারপর চলে এসেছিলাম অন্য একটা বুক স্টলে। তোমরা কারা কারা শিলিগুড়ির বই মেলায় এসেছো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের, আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তোমরা আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিব। আর দেখে নাও কত সুন্দর বই। আর আমার ভূতের গল্পের বই ভীষণ ভালো লাগে। তারপর চলে এসেছিলাম এই স্টলটার ভেতরে। তো ওখানে যিনি বসেছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম যে এগুলোকে হাতে আঁকা। তো উনি বললেন যে না, এটি হাতে আঁকা না, এগুলো কোনো কিছু, এগুলো একদম ডাইরেক্ট সত্যিকারের ক্যামেরায় তোলা। তো এত ভালো লাগছিল দেখে, ভীষণ সুন্দর, মানে বিশ্বাসই হচ্ছে না যেগুলো আসল, এত সুন্দর করে ছবিগুলো তোলা হয়েছে। তোমরা জাস্ট দেখো, পুরো স্টলটা শুধুমাত্র এই ছবি দিয়ে ভরা, এত ভালো লাগছিল। তো গিয়ে দেখি মেলাতে অনুষ্ঠান হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমরা মেলার শেষ দিন গেছিলাম। তো এই মেয়েটি নাচ করছিল, আর এটাই ছিল লাস্ট পারফরমেন্স এই বছর 2024 মেলার। ভীষণ সুন্দর করে নাচছিল মেয়েটা, ভীষণ ভালো লাগছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, নাচটা দেখছিলাম, তোমাদের জন্য একটুখানি ক্যাপচার করলাম আমি ক্যামেরাতে। তো তারপর চলে গেছিলাম এই বুক স্টলটাতে। এখানে যত বই দেখছো সব হচ্ছে আর্টের। তো আমি একটা সময় আর্ট করতাম, তো আমার এখানে সে ভীষণ ভালো লাগছিল। ভাবছিলাম এখান থেকে একটা বই কিনবো, কিন্তু শেষে আর কেনা হয়ে ওঠেনি। জাস্ট দেখো, তোমরা যারা আর্ট করো তারা জানবে কতটা ভালো লাগে এখানে আর্টগুলো দেখতে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম, প্রত্যেকটা আর্ট এত সুন্দর লাগছিল দেখে। এই যে দেখো খেলনা দোকানটা, কত সুন্দর সুন্দর খেলনা। আর এই খেলনা দোকানের পাশেই ছিল ওই বুক স্টলটা। তো ওই বুক স্টলটার বাইরে দেখো কত সুন্দর সুন্দর আর্টগুলো লাগানো, জাস্ট দেখো। তো মেলায় গিয়ে সবথেকে বেশি অবাক করেছিল আমার এই বইটা, এত সুন্দর লাগছিল বইটা, সেলাইয়ের বই। তোমরা জাস্ট দেখো সুন্দর, কত সুন্দর এটা। এটা আশেপাশে সব সেলাইয়ের বই ছিল, নানান সেলাই যা যা আমরা চিনি, সব সেলাইয়ের বই এখানে ছিল। আর এখানে বইগুলোর নাম লেখা ছিল, খুব সুন্দর লাগছিল দেখে। তারপর বেরিয়ে গিয়েছিলাম মেলা থেকে। তো মা বললো মার্কেটে যাবে। তো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মার্কেট অনেকটাই কাছে, তো হেঁটে হেঁটে চলে গেছিলাম। তারপর চলে এসেছিলাম মার্কেটের ভেতরে, ফল বাজার আর সবজি বাজারের ভেতর দিয়ে যাচ্ছিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো। তোমরা যে মার্কেটটা দেখছো সেই মার্কেটের নাম হচ্ছে বিধান মার্কেট। শিলিগুড়িতে বেশ ফেমাস এই মার্কেটটা। তো আমরা জামা কাপড় যেখানে পাওয়া যায় সেখানে গেছিলাম, এই যে মার্কেটের ভেতরে। তবে এই ভিডিওটা করেছি আমি বাড়ি যাওয়ার পথে, যখন আমাদের কেনাকাটা হয়ে গেছিলো। মার্কেটের ভেতরে গিয়ে দেখি এত ভিড়, ওই ভিড়ের মধ্যে আমি আর ভিডিও করে উঠতে পারিনি। তোমরা দেখে নাও, দেখবে যে অনেক দোকান বন্ধ আছে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, যার জন্য দোকানগুলো সব বন্ধ হয়ে গেছিলো। তারপর চলে এসেছিলাম এই খাবারের দোকানটাতে কিছু খাবার খেতে। তো মাকে বলেছিলাম যে এখানে বসে খাবে নাকি বাড়িতে নিয়ে গিয়ে খাবে। তো মা বললো বাড়িতে নিয়ে গিয়ে খাই চল। তো তার জন্য খাবার অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম। তোমরা জাস্ট খাবারগুলো দেখো, এত টেস্টি লাগছিল। এখন থেকে বুঝতে পারছো যে বাড়ি চলে এসেছি এক্ষুনি। মামার সঙ্গে গেছিলাম, তোমরা দেখতেই পেলে। তো এখনই বাড়ি আসলাম। তো পুরো ভিডিও দেখতে থাকো, এখনো ভিডিও কিন্তু শেষ হয়নি।
তোমাদের সঙ্গে শেয়ার করে আমি কি নিয়েছি মার্কেট থেকে। বেশি কিছু কেনাকাটা করতে পারিনি, যেহেতু দোকান প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো, একটা রাত হয়ে গেছিলো। এই সোয়েটারটা নিয়েছি মার জন্য, আর এই টপটা নিয়েছিলাম আমার জন্য। দেখতে পাচ্ছ তোমরা, টপটা আমার ভীষণ ভালো লেগেছিলো কালারটা, এই জন্য নেওয়া। আর নিয়েছিলাম মেলা থেকে এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গল্পের বই একটা, খুব ভালো লাগছিলো দেখে, এই জন্য নেওয়া এই বইটা। আরেকটা বই নিয়েছিলাম, আর এই যে এই বইটা নিয়েছিলাম। তোমরা দেখো, এটা একটা বইয়ের সেকেন্ড পার্ট আর ফার্স্ট পার্ট, তো পেয়ে গেছিলাম, যেটা নিয়ে নিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কী কিনে নিয়েছিলাম খাবারের দোকান থেকে। তো নিয়ে নিয়েছিলাম একটা ভেজ কাটলেট। তো একটা নিয়েছিলাম এই কারণে, যেহেতু ফার্স্ট টাইম এই দোকানটা থেকে কিছু কিনেছিলাম খাবার, তো যার জন্য একটু ভাবছিলাম কেমন হবে খেতে, যার জন্য একটা কেনা। তো এই একটা আমি আর আমার মা হাফ হাফ করে খেয়েছিলাম। এই যে মা এখানে হাফ করছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই ভেতর থেকে কেমন ছিল কাটলেটটা দেখতে। আর এই যে নিয়ে নিয়েছিলাম এই মোমোটা। কেন জানি না আমি এই মোমোটার নামটা কিছুতেই মনে রাখতে পারি না। আমি এর আগেও খেয়েছি এই মোমোটা, কিন্তু আমার নামটা কোনো মতে মনে থাকে না। অবশ্য এই দোকান থেকে খাইনি, আমি অন্য কোনো দোকান থেকে খেয়েছিলাম। তো এটাও একটা নিয়ে নিয়েছিলাম আমি, এটাও হাফ হাফ করে খেয়েছিলাম। এই যে মা এটাও হাফ করছে। এই যে তোমরা দেখে নাও ভেতর থেকে কেমন ছিল দেখতে। এই যে নিয়ে বসে পড়েছি আমার খাবারের প্লেট। তো প্রথমেই আমি মোমো চাটনির মধ্যে কাটলেটটা লাগিয়ে খেয়েছিলাম, কিন্তু একদম জঘন্য লাগছিল। তো তারপরে আমি খালি কাটলেটটা খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো খেতে। আমি আবার নিশ্চয়ই ট্রাই করবো কাটলেটটা। তারপর মোমোটা খেয়ে দেখি, কিন্তু মোমোটা আমি আগে যে দোকান থেকে কিনেছিলাম সে দোকানে বেশি টেস্টি ছিল এই দোকানটার থেকে। এটাও খুব টেস্টি ছিল। তো আমি খেতে থাকি, তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য এইটুকুই, বাই বাই।